ছয়টা ছয়টা বিক্রি হয়েছে কতটা? একটাও বিক্রি হয়নি এই মাত্র এলাম না। এই ছয়টা দুইটাই? না না এনে দুইটা সোমবার আছে। ও মানে এনে দুইটা আপনি দাঁড়াইছেন আর আগর আছে আর আগর আছে এটা এটা কত টাকা দাম চাইতেছেন? দাম চাইতেছি 40। 1,40,000 দাম কেউ বলছে? বলতেছে 20 কয় 22 কয় 20 ভেঙে আবার কয়। আর ওই গরুটা ওইটা কালো ওইটা ওটা 100 105 কয়। 100 105 বলে। তো আপনি বেচা কত ইচ্ছে হইতেছে? 10 এর উপরে বেচা হচ্ছে। 10-এর বেশি বেচা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কটা করে নিয়েছে? গরু দিছি ভাই তিনটে। তিনটা বেচা হয়েছে একটা? না ভাই হবে আমি মাত্র এলাম। আসলে এই গরুটা কত টাকা দাম চাইতেছেন? দাম চাইছি 35-30 এরকম। 35-30 দাম কে বলছে? বলছে 10,000 বলছে আলতি। 10,000 35 কোনো 10 না অনেক ডিফারেন্স দাম সেটা। আচ্ছা ঠিক আছে আসুন। কোথা থেকে আসছেন? আসছিলাম চরুপসা থেকে। চরসা থেকে নিজস্ব গরু মনে হয়? জি নিজস্ব গরু। খামার আছে না আপনি পালেন? জি খামার আছে না? না খাবার না এমনি শখ করে পালি আর কি। মাদ্রাসা আমি প্রধান শিক্ষক মাদ্রাসা টিচারগিরি করি। জি 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 তো এটা মাত্র আসলাম আর কি। তো দেখলাম ছাগল নিয়ে আসছিলাম, ছাগলের বাজার খুব ভালো পাইছি, অনেক ভালো লাগছে আর কি। ছাগল বাজার ভালো হয়েছে? হ্যাঁ অনেক ভালো পাইছি। আর গরুর দাম দর হইতেছে আর কি। মাত্র আসছি, লোক এসে সাড়ে নাই। তবে গরুর দামও কত টাকা? 105 পর্যন্ত বলতেছে আর কি। আপনার কথা আছেন কত? আমরা যাচ্ছি 20 হলিবার বিক্রি করবো আর কি। জি জি 20 হলি বিক্রি করবো ইনশাল্লাহ। হ্যাঁ 30 দাম চাইতেছে আর কি। দাম চাইতেছে জি মোটামুটি 105 উঠে গেছে আশা করা হ্যাঁ 105 উঠে গেছে আর কি। লোক আসেই নাই ইনশাল্লাহ। আশা করা যায় 15 বেচা যাবে। হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ রহমত করে ইনশাল্লাহ। তো অনেক ভালো লাগতেছে। আগে শুনছি যে গরুর দাম কম ছিল, এখন অনেক বেশি আর কি। তাই হ্যাঁ একটু অনেক ভালো লাগতেছে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই খানা খাদ্য অনেক দাম বেশি, সেই হিসাবে তারপরে আল্লাহ অনেকটাই মাপ পাবো ইনশাল্লাহ আশা করি। গরুটা আমি 9 মাস পালছি আর কি। 55তে কেনা ছিল আমার। তাই জি 55তে কেনা ছিল, 9 মাস পালছে। এখন ইনশাল্লাহ 1 লাখ তো পাস হয়ে গেছে। হয়ে গেছে 10-15 ইনশাল্লাহ বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা মানে আপনি আগে কিনছেন আগে বিক্রি করে দিয়েছেন? জি জি 9 মাস পারলাম আর কি। 5 করে কিনছিলাম। আচ্ছা আসসালামু আমাদের আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে এসেছেন? আমি আসছি গোপালপুর থানা দৌলতপুর গ্রাম। গোয়ালপুর থানা। ও আচ্ছা পার্শ্ববর্তী থানা এটা। এটা কত টাকা দাম চাইতেছেন? এটার দাম চাইতেছে 1,25,000। 1,25,000 কেউ দাম বলছে? দাম বলে কেনে কাস্টমার আছে? এখন নাই। ও আচ্ছা দাম বলা যাবো? হ্যাঁ বলে আচ্ছা বলেন এটা কত টাকা? বলে 1 লাখ, বলে 1,05,000 বলে। এরকম বলে হ্যাঁ? জি ও আপনি বেচা কত ইচ্ছেন? আমার বেচার ইচ্ছা 10। 10 হলে ছেড়ে দিবেন। ও কাস্টমার মোটামুটি আস্তে আস্তে দেখতেছে। আস্তে আস্তে দেখতেছে। তো মানে শুরু। হ্যাঁ কেবল শুরু হয়েছে। এটা কি মানে কতটুকু ওজন হবে এরকম বলতে পারবেন? এটা ওজন আছে 3.5 মণ। 3.5 মণ। জি। এখন তো নিয়ে তো আপনি খামারি পালতে পারবে অথবা নিজে গৃহস্থ পালতে পারবে? হ্যাঁ পালতে পারে। পালতে পারে মানে জবাই করলে করতে পারবে পাললে না এটা পালা গরু, এটা জবাই গরু না, এটা গরু। পোষা গরু। হ্যাঁ এটা তো মানে গোস্ত আরো বাড়বে। হ্যাঁ আরো বাড়বে, আরো বাড়বে। আর উঁচু হবে। দাঁতে নাই। দাঁতে এখনো দাঁতে নাই? না এখনো দাঁতে নাই। মাশাআল্লাহ অনেক দেখতে তো অনেক বড় হ্যাঁ। বড় সুঠাম তৈরি করে যেটা কুরবানি ঈদ পর্যন্ত পালতে হ্যাঁ অনেক কুরবানি বড়। তুলে পারলে মোটামুটি সাবেক গরু হবে আর কি। স্বাভাবিক করে হবে। জি সেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি গরু কিনতে আসছেন নাকি? হ্যাঁ গরু কিনতে আসছি। খামার আছে? খামার আছে। কোথায় বাড়ি? এটা আমার ময়মনসিংহ ফুলবাড়িয়া। আমার ফুলবার থেকে আসছেন? ও হো তো আমার ওদিকের লোক অনেক আসে সেটা। গরু কি পছন্দ হয়েছে নাকি? গরু তো এটা দাঁতে নাই, আমরা তো ঈদের লিগা কিনবো। ঈদের জন্য? ঈদের লিগা আপনার দাঁতিল করে লাগবো আর কি। ও এই দোকান মানে এটা বাইরে ওজনে বাইরে আসবে? হ্যাঁ হ্যাঁ। বুঝতে আর দাঁতিল হইলে তুই তো মধ্যে বিক্রি করতে পারবো না, কিনে নিয়েও কোনো লাভ হইব না। লাভ না। কারণ ফার্মে সবসময় দাঁতিল গরু কিনতে হইব ঈদের জন্য। এই সম্পর্কে যেহেতু আপনি একটা উদ্যোক্তা লোক হ্যাঁ, মানে আমাদের ভিডিও চলতেছে দর্শক দেখবে, আচ্ছা আচ্ছা। এখন যারা গরু কিনবে নতুন কিনা যদি দেখনেছে কেউ অনেকে ফার্মও দেখনেছে এটা বিষয় একটু বলেন দেখি। যারা আপনার যদি ঈদের জন্য গরু কিনে, তাহলে আপনার বড় ঈদের জন্য গরু কিনলে 2 মাস 2.5 মাস আগে কিনতে হইব, 3 মাস আগে কিনতে হইব। জি তাহলে তারা গরুটা পাইলা মন মতো বানিয়ে তারপরে বিক্রি করতে পারবে, তারপরে লাভবান হইতে পারবে। না বলে তো ধরেন 2 মাস আগে কিনলে 1 মাস আগে কিনলে তাহলে লাভবান হইতে পারবে না, হ্যাঁ, তো গরু তো যত্ন নিতে পারবে না। আর আদা তিল গরু কিনলে আরো লস হইব। আরো লস হয়ে যাবে সেটা। তো বিক্রি করতে পারবো না। 2 দাঁত সর্বনিম্ন 2 দাঁতের গরু কিনলে 4 দাঁতের গরু কিনলে তখন বিক্রি করলে লাভবান হইতে পারবো। আচ্ছা যারা নতুন খামারি তাদের লিগে এটাই বলে দিতে হবে যে নতুন খামারিরা 4 দাঁতের 2 দাঁতের গরু কিনতে হবে। কিনতে হবে। শুধু দর্শক ভাই একটা পরামর্শ দিয়েছে, আপনারা যারা গরু কেনার জন্য উদ্যোগ নিয়েছেন ভাইয়ের কথা অনুসারে আপনারা গরু কিনে তা লাভবান হতে পারবেন। আসসালামু আলাইকুম।